প্রাথমিকের ৩২,০০০ চাকরির ভবিষ্যৎ কি? আজই তা পরিষ্কার হয়ে যাবে। দুপুর ২টোর পর এই মামলা রায় ঘোষণা করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের ৩২,০০০ চাকরি থাকবে না যাবে স্পষ্ট হবে রায়ের পরে। এর আগে আমরা যেমনটা দেখেছি, নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে বাতিল হয়ে গিয়েছে এসএসসির 2016 গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন 26,000 প্রার্থী। যোগ্য প্রার্থীদেরও অযোগ্যদের দুর্নীতির খেসারত দিতে হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, প্রাথমিকের 32,000 চাকরির কি হবে? এই 32,000 চাকরি কি থাকবে নাকি চলে যাবে? আজ প্রাথমিকের এই নিয়োগ মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে প্রাথমিকে প্রায় 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। আর কি হয়েছিল সেই সময় আপনাদের সামনে রাখবো। 2023 সালের 12ই মে এই মামলার রায় দিতে গিয়ে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই রায়ে তিনি আরো বলেন, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য সরকারকে। রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। আর এরপর সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিল সংক্রান্ত রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আর এরপর জানিয়ে রাখি কি হলো। রায়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য জানালেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া পর্ষদকে শুরু করতে হবে। নিয়োগের সময়সীমা 3 মাস থেকে বাড়িয়ে 6 মাস করে ডিভিশন বেঞ্চ। রায়ের এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। শুনানির আগেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সেন। মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে। গত 12ই নভেম্বর এই মামলার শুনানি শেষ হয়। এসএসসির যে 2016 প্যানেল বাতিল হয়ে যায় সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। আর এসএসসির মতো প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই সূত্রে দাবি, প্রচুর সুপারিশের তথ্য সামনে আসে। চাকরি বিক্রির টাকার হিসেব লেখা একের পর এক ডায়েরি উদ্ধার হয়, খবর সিবিআই সূত্রে। এমনকি কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করেছিল বলেও দাবি করে এজেন্সি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি হয়েছিল, দাবি কেন্দ্রীয় এজেন্সির। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও দুর্নীতিতে প্রত্যক্ষ মদতের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 11 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ইডির চার্জশিটে 54 জনের নাম রয়েছে। চার্জশিটে 1 ডজনের বেশি গোপন জবানবন্দির কথা জানিয়েছে সিবিআই। সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 132 জন চাকরি প্রাপকের। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা। প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদ্বারে ধর্ণা দিলেন বিরোধীরা। আর সেখানে কংগ্রেস সাংসদের পাশেই দেখা যায় তৃণমূলের 2 সাংসদকে, জানিয়ে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আগামী মঙ্গলবার বেলা 12টা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে। সংসদের শীতকালীন অধিবেশন, কিন্তু এসআইআর আবহে শুরুতেই উত্তপ্ত লোকসভা রাজ্যসভা। বিরোধীদের ধর্ণা, বিক্ষোভ, ওয়াকআউটে দফায় দফায় অশান্ত হল সংসদের 2 কক্ষ। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদ্বারে ধর্ণা দেন বিরোধীরা। ধর্নায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধীরা। आप लिस्ट बदल रहे हो, सारी वोटर लिस्ट बदल रहे हो, तमाम लाखों लोगों को काट रहे हो लिस्टों पे से, वोट चोरी हो रही है, तमाम इश्यूज हैं, तो क्या हम चुप रहें? हम किसी भी बात पे न बोलें? कैसे हो सकता है? তৃণমূলের তরফে ধর্নায় ছিলেন সাংসদ মমতা ঠাকুর, বাপি হালদার। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দুজনে ভুল করে চলে আসতে পারে, আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে তাহলে এটাও
অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত যে সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গ। তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা। আমি শুধু রাহুল গান্ধীকে অনুরোধ করব যে এই স্লোগানটা একবার তিনি কংগ্রেসের ভাইদের নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিন। সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিয়েছেন, ভোট চোর গদ্দি ছোড়। চোর কি? তৃণমূল তো ভোট ডাকাত। তো রাহুল গান্ধীজি আরেকটা জিনিস প্রমাণ রেখেছেন যে যখন কেন্দ্র সরকার বলছে এসআর এসআর, তো নিজে বিজেপি স্টেটগুলোর ভোটের লিস্ট ঠিক নেই। তো এখানেও বিজেপি সরকার নিজের একটা লিডারশিপ রোল নেওয়ার উচিত ছিল। বিজেপি সরকার নিজের রাজ্যতে আগে স্টার্ট, তাহলে ওরা একটা লিডারশিপের কনফিডেন্স দেখাতে পারতো। বিজেপিকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। এসআইআরটা হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি যাদের হয়েছে, সবচেয়ে বেশি যারা ভয় খেয়েছে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শেষ অবধি স্পিকার ওম বিড়লার ঘরে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার বেলা 12টা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আসলে 2 ছেলে মেয়ে, অথচ ভোটার তালিকা অনুযায়ী তার 6 সন্তান। এমনই মারাত্মক অভিযোগ করেছেন আলিপুরদুয়ারের এক ব্যক্তি। অভিযোগ, বাংলাদেশ থেকে এদেশে এসে ওই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন 4 অনুপ্রবেশকারী। জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। আসলে তার নিজের সন্তান 2টি, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন। আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও 4 জনের বাবার নামের জায়গায় তার নাম। ভোটার কার্ডে তাঁরই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমার ছেলে মেয়ে হলো 2 জন। এখন ইয়াতে দেখি আরো 2-4 জন বাড়ি গেছে ভোটার তালিকায়। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয় না। আমার নাম, আমার বাপের নাম, আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে। এ নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। তো তুমি কি করতে, কি হয়েছে, কি করলা, এখন কিভাবে পাইলো, আমি কিভাবে বলি? আমার স্বামী তো দেখা যাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। এই কেসটা কি করে হইল? বলছে, হাসতেছে, যে কোনো একটা মন্দ ভালো বলতেছে। আমাদের সামনে তো বলবে না, ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে। বাংলাদেশ থেকে এদেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নকলি বাবার নাম ওই স্কুলেও আছে, স্কুলের কাগজেও আছে, যা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবকিছুই আমাদের ওই নকলি বাবার নামেই আছে, ধনেশ্বর বর্মন। আপনি কি করছেন? অন্যকে বাবা করছি, আমি নকলি বাবা মানে। আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে? আমাদের 2 ভাই বোনই ইউজ করছি। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 1998 সনে আসছি। অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম। এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। বাড়িতে মোট সদস্য সংখ্যা 5 জন। 2 ছেলের মধ্যে 1 ছেলে আবার বিজেপির BLA 2। তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকাতে ওনার 2টো ছেলে। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে। অরিন্দম সেন, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।